গুড মর্নিং ফ্রম লুলুং আরণ্য নিবাস। কালকে আমরা এখানে এসেছিলাম, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজ জাস্ট আমরা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমার ব্ল্যাক কফি আর আমার লিকার। তো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি। আমরা একটু আশেপাশে সাইট সিন করবো, করে তারপরে আমরা বিকেলের দিকে বাড়ি চলে যাব। তো পুরো ভিডিও পুরো স্টোরি তোমাদের সাথে থাকবে, শেয়ার করব। অ্যান্ড চলো দেখি কিরকম কি হচ্ছে। কালকের এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো, এখানে রাত অবধি সব কিছু তোমাদের সাথে যা শেয়ার করি সবই ভালো, আর ফুড কোয়ালিটি খুব ভালো। তোমরা এখানে অবশ্যই আসতে পারো, 100% রেকমেন্ডেড প্লেস। আর প্লিজ আমাদের জন্য একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। তো সকালে চা খাওয়ার পর আমরা বেরালাম, এখন সীতাকুণ্ড ওয়াটারফলস যাব। সীতাকুণ্ড ওয়াটারফলসটা কোন জায়গাটা বলো তো ঠিক? আমরা যে মেন গেটটা দিয়ে ঢুকলাম, এখন মেন গেট অব্দি যেতে হবে। মেন গেট থেকে একটা রাস্তা ডান দিকে সোজা চলে গেছে, ওই রাস্তাটা ধরেই সোজা যেতে হবে সীতাকুণ্ড ওয়াটারফলস। একটা জায়গায় গিয়ে গাড়ি ওইখান অব্দি যাবে, তারপর থেকে কিছুটা জাস্ট হেঁটে যেতে হবে। তো চলো তোমাদের পৌঁছাচ্ছি, যেতে যেতে রাস্তার কন্ডিশন দেখাচ্ছি। এই সামনে হচ্ছে শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের মেন গেট, যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম। জাস্ট এখান থেকেই আমাদের বেরিয়ে একটা রাইট টার্ন পড়বে, ওই রাইট টার্নটা নিতে হবে। চলো তোমাদের দেখাচ্ছি রাস্তাটা। এই জাস্ট বেরিয়ে এসেই এইবারে দেখো এই অটোটা ঢুকছে, ব্যাস এখান থেকে আমরা রাইট টার্ন নেব। রাইট টার্ন নিয়ে সোজা যেরকম রাস্তা গেছে ঠিক সেভাবেই যেতে থাকবো। আর যেতে যেতে আমরা কি করবো, জাস্ট রাস্তার দুটো দিকের গ্রিনারিটাকে এনজয় করব, দেখব। খুবই সুন্দর, যেহেতু বৃষ্টির সময়, যার জন্য গ্রিন আরও লাগছে বেশি। জাস্ট তোমরা রাস্তাটা এনজয় করো আর চলো আমাদের সাথে। আমরা সীতাকুণ্ড ওয়াটারফলসে কীভাবে পৌঁছাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফুল অফ রুটিং, একদম সরু রাস্তা, পুরো সামনে এরকম পাহাড়, আওয়াজ শোনা যাচ্ছে। ওই দেখো, ওই দারুণ দারুণ জায়গা। হ্যাঁ, সো ফাইনালি উই রিচ এট সীতাকুণ্ড ওয়াটারফলস। আমরা তো অলমোস্ট বাইক নিয়েই চলে এসেছি। এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ, এইখানটা জাস্ট বাইকটা রাখা রয়েছে। তো এত দূর অব্দি অ্যাকচুয়ালি অ্যালাউড না, ফাঁকা কেউ নেই। আর দেখলাম রাস্তা বাইক আসার মতোই, ওই জন্য চলে এসেছি। তো এই হচ্ছে আশেপাশেটা। এই একটা খারাপ জিনিস, এখানে প্লাস্টিক ভরিয়ে রেখেছে এখানে। তবু ঠিক আছে, যে একটা জায়গা রয়েছে, মেবি হয়তো এরা এখানে মানে পরিষ্কার করে, তার মধ্যে অনেক কিছুই রয়েছে। এই পেছন দিক দিয়ে এই উপর থেকে ওয়াটারফলসটা নামছে। তো আমরা দেখি ওইদিকে যাওয়ার চেষ্টা করছি। ভালো জলের
স্টোর আছে এখন, মানে বর্ষাকাল তো ওই জন্য। এইদিকে জলটা যাচ্ছে, খুবই সুন্দর, খুব সুন্দর। আর সব থেকে ভালো হচ্ছে ফাঁকা। চলো দেখি ওইদিকে যাই, আমরা উপরে ওঠার চেষ্টা করি। আই থিঙ্ক যদি আমরা ওয়াটারফলস এর ফুট অব্দি পৌঁছাতে পারি, ওখানটা খুব ভালো লাগবে। রাস্তা তো মনে হচ্ছে আছে, কিন্তু একটু জঙ্গল জঙ্গল, পরিষ্কার না না না, পরিচ্ছন্ন আমি নয় যাবো না। অতটা। রাস্তা নেই এখানে, সব পুরো জঙ্গল হয়ে গেছে, যাওয়াটা ঠিক হবে না, কারণ পুরো ফাঁকা, কেউ নেই। তো আমরা এবারে চলে যাচ্ছি হোটেলে যাওয়ার। এখানেই কিছুটা টাইম স্পেন্ড করে নি। গিয়ে ব্রেকফাস্ট করবো, করে যদি টাইম থাকে তো একটু পুলে হয়তো নামবো, নেবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বলিভিয়া ড্যাম যাবো যাওয়ার সময়। এখানেও একটা হোম মানে রিসর্ট টাইপের আছে, সীতাকুণ্ড নেচার ক্যাম্প বলে। জায়গাটা ভালো, একটু রিভিউ চেক করে নিও যদি কেউ থাকতে চাও। এখানে প্রচুর মানে রিসর্ট আছে, ছোট ছোট আছে, দেখতে পাচ্ছি। আর আমাদেরটা হচ্ছে অনেকটা বড় জায়গা নিয়ে পুল আছে। আশা করছি এখানে পুল নেই। আমাদের ওখানে একটাই মনে হয় রিসর্টে পুল আছে, আর কোনো রিসর্টে পুল নেই বলে। কিন্তু এই রিসর্টটা খুব সুন্দর, গার্ডেনটা খুব সুন্দর, পাহাড়ও একদম, ভিউটাও খুব সুন্দর। এটা এন্ট্রি গেট। কাজ চলছে এখনো। চলো আমরা যাই, রিসর্টে যাই, গিয়ে তারপরে তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, তোমাদের দেখাই যে বুফেতে কি কি আছে, তাই তো? তো চলো। তো এখানে কর্নফ্লেক্স রয়েছে, আর এদিকে আছে এখানে কিছু শেক আছে, আর এখানে ফ্রুটস এর অ্যারেঞ্জমেন্ট আছে, পানিপুরি আছে, হেলদি অপশনও রয়েছে, ধোসা আছে, চাটনি আছে। ধোসা ওখানে আছে, চাটনিটা এখানে আছে, অনেক কিছু স্ন্যাক্স এর আইটেম আছে। এদিকে কি চিড়ে ভাজা টাইপ সামথিং। তোমার ফেভারিট লুচি আছে, ধোসা আমার ফেভারিট। আর এখানে কিছু একটা পনির পকোড়া আছে, আর এটাকে কি বলে জানো, ধোসা দই বড়া, বড়া পাও। আলুর পরোটা আছে, আর উত্তাপাম আছে, উপমা, আহ, আর এটা হচ্ছে Boiled বয়েলড vegetable. ভেজিটেবলস, আর এটা সুইট Sweet এর কিছু dish. অপশন। আর লাইফ কাউন্টার এখানে আছে অমলেটের। এটা কিছু আছে না, এটা স্যুপ মনে হচ্ছে, স্যুপ এটা অমলেট হচ্ছে, এটা হচ্ছে omelette। তো চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আমি ধোসা নিয়েছি, ও ধোসা নিয়েছে, সবকিছু মিলেমিশে নিয়েছি। তোমাদের তো দেখালাম যে কি কি আছে, প্রচুর খাবার অপশন আছে। টেস্ট ওয়াইজ আমি ধোসাটা একটুখানি খেয়েছি, খুবই সুন্দর। বয়েলড ভেজিটেবলস খুব ভালো। হ্যাঁ, বয়েলড ভেজিটেবল খাওয়ার কোয়ালিটি খুব ভালো। চাটনি, সাম্বারটা, ব্রেকফাস্টটা জাস্ট জমে যাচ্ছে। তুমি ধোসা তুলে দিয়েছো আমার কথা? নিজেই ভুল করে নিয়েছো চাটনি, জন্যই নেবে? রাখো, খাই। আমি ভুল করে উঠে চলে এসেছি। হ্যাঁ, খেয়াল করো নি হয়তো। না, আমি ফার্স্ট টাইম এটাকে কি বলে বললে, বড়া। বড়া আচ্ছা। পনির না ব্রেড? এটা ব্রেড। ব্রেড আছে। আমি আবার রিপিট করব, সত্যি কোনটা? সাম্বারটা
বেস্ট বেস্ট। দোসাটা আমার তুলে দিলে আমি খেয়ে নেবো, আর কিছু খেতে পারবো না। যাও খেতে হবে না, অন্য কিছু খাবে। নষ্ট করে খেলাম আর আর তো কিছু নেই। কি আর কিছু নেই। যদি লাইফ কাউন্টার আছে অমলেটের, যদি চিজ অমলেট হয় তো একটা নেবো। তুমি খাবে চিজ অমলেট? হবে কিনা জানি না, অমলেট তো হবে জানি, চিজ অমলেট হবে কিনা জানি না, জিজ্ঞেস করতে হবে। এটা লাইফ কাউন্টার থেকে নেওয়া চিজ অমলেট, অমলেট আর এটার ফ্রুটস ফ্রুটস নেওয়া হয়েছে। আমাদের খাওয়া অলরেডি ডান। আমি কেক খাচ্ছি। ব্রেকফাস্টটা সত্যি অসাধারণ ছিল, মানে প্রচুর খাবার অপশন। লাইফ কাউন্টার রয়েছে, আমরা চিজ অমলেট নিয়েছি এখানে, বললাম তোমাদের। মানে একটা ভালো পেট ভরা ফুল মিল একদম হয়ে যাবে বলো। ফুল ব্রেকফাস্ট। ফুল ব্রেকফাস্ট মানে অনেকক্ষণ তুমি লংজিভিটি চলবে, যা খাওয়া হচ্ছে। প্রচুর অপশন, তাও আমরা অনেক কিছু নিয়ে নিই এখানে। চানার চাট আছে, তোমাদের দেখিয়েছিলাম। দই আছে, আলু পরোটা, লুচি। আমরা তো সব কিছুই খাই না। এই চিজ অমলেটটা টেস্ট হ্যাঁ, করে চিজ অমলেটটা টেস্ট করে দেখো খুব এরকম। ওর ফেভারিট চিজ অমলেট। ও যেখানেই অমলেটের কাউন্টার থাকে জিজ্ঞাসা করবে যে চিজ অমলেট আছে কিনা। একদম গরম বাড়িতেও আমি বানিয়ে দিই ধোঁয়া ওকে। উঠছে। দেখা যাক, এটাই দেখবো যে বাড়ির বউয়ের হাতে চিজ অমলেট আর এখানে চিজ অমলেটের মধ্যে কোনটা বেশি টেস্ট। এটাও ভালো, আর আমারটা ওটাও ভালো। এটা কিন্তু শেষে গিয়ে বললো, মানে অনেস্ট রিপ্লাই দাও। এখানে তো আজকে পাচ্ছি, বাড়িতে তো আর পাবো না, ওই আসলে ওটাই ভালো। একদম ধোঁয়া উঠছে। এগুলো সব ফুডই ভালো। ভালো। একটা ডেজার্টের রয়েছে না, ডেজার্ট রয়েছে না, তোরা ট্রাই করবো আগে এগুলো খেয়ে নি। ওটা বোধহয় মালপোয়া। মালপোয়া তাহলে খাবো না। কাইন্ড অফ। এত খাবার মনে হয় বাড়িতে কোনোদিনও খাইনি ব্রেকফাস্টে। বলো না, হ্যাঁ, বাড়িতে এরকম পসিবল না, এরকম ব্রেকফাস্ট করা কে দেয়? এত কি করবে এত কিছু, টাইম কোথায়? আর খাবে কে এত? এখন খাচ্ছি, আছে তাই দেখছি তাই খাচ্ছি, নাহলে এত ব্রেকফাস্টের আইটেম। আর সত্যি বলতে পারো আমরা এত মানে খাবার বেশি খেতে পারি না তো, তাই আমাদের অল্প অল্পই ঠিক আছে। আমরা সবকিছু অল্প 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 করে ট্রাই করেছি। ফুচকাও খেয়েছি বলো, ওটাকে পানিপুরি বলে, আমি ফুচকা বললাম। ফুচকাও খেয়েছি কিন্তু জল জিরার দিয়ে ওটা জল জিরার জলটা জল। আমার কাছে আছে পুরো একদম জল দুটো জিরা। এনেছিল, ভালো হলে আমি দুটো সাটিয়ে দিতাম, একটু ডিসেন্ট ছিল বলে ওকে খাইয়ে দিচ্ছি। আর চিজ অমলেটটা দেখো একা একা খেয়ে যাচ্ছে একবার দিয়ে হাফ করে দিয়েছো, হাফেরও কম। মানে আবার নিয়ে নেবো, কি আছে? আমিও খাবো না, পেটে আমার একটু জায়গা নেই। আর একটু গিয়ে ফুলের নাবলেই সব চলে যাবে। আমার ফুলে যাচ্ছি, টাইম আছে হাতে, তো চেঞ্জ করে তবে ফুলে যাবো। এটা হচ্ছে, হ্যাঁ ভালোই হবে, তখন আর তুমি চাইবে না, তখন তুমি চাইবে না। ভালো না তুমি তো না। গরম গরম গরম, কোথায় গরম, খেতে কেমন? কথা হবে না, কিন্তু আমি খাবো না, এত মিষ্টি আমার ভালো লাগে না। তুমি খাও, তোমার ফেভারিট হয়। না ভালো, দারুণ। যেহেতু মিষ্টিটা ভালো আছে না, মিষ্টি না যদি মিষ্টি ভালোর জন্য না, টেস্টটাও ভালো, কিন্তু মিষ্টি বলো তুমি মিষ্টিও পছন্দ করো তো? সেটা তো করি, কাজু কাজু বাদাম দেওয়া ভেতরে, অল্প অল্প।
ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। এবারে কি করবে, পুলে যাবে? হ্যাঁ টাইম তো আছে। যাবো তো। চলো একটু পুলে যাই। পুলে আজকে আর কিছু ভিডিও ভিডিও করবো না, না সব আজকে এই দেখো এখানে, দেখো 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 গিরগিটি নাকি একটা কত বড়। এর প্রচুর পাখি আছে, পোকাও আছে। সে তো থাকবে, ফরেস্টে আসলে তোমার এইগুলোকে মেনেই নিতে হবে। তো আজকে আর পুলের কিছু ক্লিপ নেব না, কারণ আজকে আমরা শুধু কালকে প্রচুর হ্যাঁ, ফোন ভরে গেছে। হ্যাঁ ফোন ভরে গেছে, প্রচুর ক্লিপ আছে। তো একই জিনিস আর তোমাদের সাথে শেয়ার করব না। তো আমরা নিজেদের মধ্যে একটু জাস্ট একটুখানি টাইম রিল্যাক্স কাটাই। করে তারপরে বেরিয়ে যাও ফ্রেশ হ্যাঁ হয়ে। হ্যাঁ, ফ্রেশ হয়ে ব্যাগ গোছাতে হবে হ্যাঁ। তার আগে। ব্যাগ সে তো আমি তো আছি। আমার বর ব্যাগ গোছাবে। আর এটা রোজ বেরাবো, প্রত্যেক ট্রিপের ওরই কাজ এটা। তো বেরিয়ে তারপরে আমরা কোথায় যাচ্ছি দেখাবো। চলো, ফাইনালি আমরা বেরোচ্ছি। এবারে এখান থেকে বেরিয়ে একটা জায়গায় যাচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চোখ মুখের অবস্থা খুব খারাপ, ভীষণ গরম লাগছে। বৃষ্টি হবে আই থিঙ্ক, পুরো কালো করে আছে আকাশটা। এখানে বৃষ্টিটা হলে ভালো লাগতো, বাট সেটা হলো না। তো আই থিঙ্ক রাস্তাতে আমরা বৃষ্টি অবশ্যই পাবো। সো চলো, তোমাদের সাথে শেয়ার করতে করতে আমরা যাব। তো আশা করছি 7-8টার মধ্যে বাড়িও পৌঁছে যাব। চলো, রেডি? হ্যাঁ একদম রেডি। অনেক দারুণ দারুণ রিলস শট হয়েছে, সেইগুলো এক্ষুনি ওটা করতে গিয়ে চোখ মুখের এই অবস্থা, ঘেমে এইসব পরে আবার একটা রিলস শুট হচ্ছিল। তো চলো আগে যাই, তারপরে গিয়ে আবার বহুত গরম লাগছে, একটু বাইক চালাই। আগে। চলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে রাঙ্গামাটিয়া জায়গা। এখান থেকে বাঁ দিকে যেতে হবে বলিয়াদিয়া ড্যাম্পের জন্য। এই জাস্ট এই ক্রসিংটা পড়বে, এখানে একটা স্ট্যাচু আছে, এটা দেখতে হবে। জাস্ট এখান থেকে বাঁ দিকে নিয়ে নেবে, বাঁ দিকে সোজা, বেশি না, 4 কিলোমিটার মতো রাস্তা বোধহয়। তো চলো যাই, আমরা পৌঁছে দেখাচ্ছি। আমরা পৌঁছালাম মালেরিয়া ড্যাম্পে। দেখানোর আগে তোমাদের ভাবছি দেখাবো কি জায়গাটা, দেখার পর যদি হাসো তবে দেখাবো, তাই তো? এত সুন্দর জায়গা, মানে সবাই এসে যায় এখানে এসে মানে লুলুঙে তুমি যদি আসো, শিমলিপাল এই জায়গাটা না আসলে মিস পুরো হবে না ব্যাপারটা। পুরো হবে না। তো চলো তোমাদের দেখাই। আর কথা কম দেখাও আমরা। আর তারপরে এরপরে তোমাদের এর সিনেমাটিক গুলো আমরা দেখাবো। চলো ঘুরছি, দেখো। ন্যাচারাল সুইমিং পুল। আমরা সুইমিং পুলে যাই হোটেলে, আর এখানে সবাই এমনি সুইমিং পুলে স্নান করছে। সিরিয়াসলি ইচ্ছা করছে নেমে পড়তে, তাই না বলো? সিরিয়াসলি দেখে মনে হচ্ছে সত্যি নেমে পড়ি, এত সুন্দর। এখানে যে গ্রিনারিটা রয়েছে, আমরা কলকাতায় গেলে পাবো। কলকাতা পাবে, গ্রিন গ্রিন বিল্ডিং পাবে। হ্যাঁ, এত সুন্দর গ্রিনারি, মানে এখনো যে বেঁচে আছে গাছপালা, সে এখানে আসলে হয়তো বোঝা যাবে। এখানে না, অনেক এরকম জায়গা আছে ভেতরে যেখানে গাছপালা জীবিত আছে। কারণ কলকাতার দিকে তো গাছপালা প্রায় কেটেই দেওয়া হচ্ছে বাড়ি ঘর ফ্ল্যাট এসব ওঠার জন্য। কিন্তু সিরিয়াসলি বলছি, এত সুন্দর গ্রিনারি এখানে আসলে হয়তো পাওয়া যাবে। দু সাইড পুরো গ্রিনে ভরা, বলো? যেদিকে তাকাবে কি, আর বর্ষা বলে আরো দিকটা লাগছে। তবে আমাদের ব্যাড লাক, আমরা ছিলাম বৃষ্টি পাইনি, বলো? চাই না এখন হোক, এখন আর না হলেই ভালো। মানে আমি আর চাই না আর বৃষ্টি হোক, কিন্তু ভিউটা দেখো যাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। চলো, এখন আর কিছু দেখানোর নেই, একই রাস্তা। আসার সময় তোমাদের সাথে সবই শেয়ার করেছি।
সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন হোটেল ক্যাপসিকাম, এটা হচ্ছে জাস্ট খড়গপুর পৌঁছানো কিছুক্ষণ আগেই, মানে কিলোমিটার 4-5 হবে। এখানে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। এখন কটা বাজে? এখন বাজে 3:30। তো দাঁড়ানোর প্ল্যান ছিল না এখানে, দাঁড়ানোর বৃষ্টিও ইচ্ছা ছিল পড়ছে। আরেকটু দূরে গিয়ে, মানে কোলাঘাটের আর খড়গপুরের মাঝামাঝি 4টে নাগাদ দাঁড়ানোর প্ল্যান ছিল। সাডেনলি জোরে বৃষ্টি নেমে গেল, আর ছিল রেস্টুরেন্টের সামনেই, হ্যাঁ। দেখে তো ভালো মনে হলো বড় সড়ো দেখে। এটা অ্যাকচুয়ালি হোটেল হোটেল কাম রেস্টুরেন্ট ব্যাংকট আরও কাম আছে। সবই আছে। হ্যাঁ, তো তো ঢুকে পড়লাম, দেখি অর্ডার করে দিয়েছি। আমার দিকে কি দেখাচ্ছ? কি অর্ডার করেছি আমার ফেভারিট পোস্ত। পেয়ে গেছে, আলু পোস্ত। হ্যাঁ, আরে কালকে ব্যাপারটা কি হয়েছে, ওখানে পাস্তা লেখা রয়েছে, এত খিদে পেয়েছে আমি ওটাকে পোস্ত দেখতে পাচ্ছি, আমি তো অবাক যে এখানে পোস্ত পাবো। রেস্টুরেন্টের লোকটা ওর দিকে দেখছে, আমি ওকে ডিনার বলছি কুন্ডুকের পোস্ত, মতো চোখে দেখছে যে পোস্ত পোস্ত কোথা দিয়ে আসবে এখানে। পোস্ত পেয়ে গেছে, আমার আর কিছু চাই না, তুমি পোস্ত অর্ডার করো। বলছে পোস্ত কোথায়? আমি বলছি কেন, ওখানে লেখা আছে। তারপরে ভালো করে দেখলাম যে না, ওটা পোস্ত না, ওটা পাস্তা লেখা। আমি নিজের মাথা ঢুকছি যে সত্যি পোস্ত পেলে যে কি ভালো হতো। তো ফাইনালি আমি আস্তে আস্তেও ভাবছিলাম যদি আজকে লাঞ্চ করি আর ভাত খাই, তাহলে কিন্তু একটু পোস্তই খাবো। সে বাড়িতে গেলেও কিন্তু পোস্ত পাবো, কিন্তু আমার তাই মানে এখানে দেখবে পোস্ত, সেখানেই পোস্ত। আই লাভ পোস্ত। এটা বাঙালির একটা ইমোশন, তো সবাই ভালোবাসে। তুমি দিয়েছি অর্ডার, হ্যাঁ, আমাদের ডাল, আলু পোস্ত, এবার কেমন হবে? বেগুন ভাজা, হ্যাঁ ওটা হ্যাঁ, আমার ফেভারিট। ওটা আমাদের দুজনেরই ফেভারিট। ও সবকিছুর সাথে বেগুন খেয়ে নেবে, ওর কোনো ইয়ে নেই। আর দিয়েছি একটু একটা চিকেনও, আবার রাতে চিকেন খেলে এখন আবার চিকেন। বললাম মাছ খাও, না মাছ না চিকেন। আর মাছের বাড়িতে গিয়ে খাবো। রেস্টুরেন্টটা বেশ ভালো জায়গা, একবার বাইরেটা দেখো। আর কেউ নেই আমরা ছাড়া। ফাঁকা পুরো, কেউ নেই, এদিকটাও পুরো ফাঁকা। সবই ফাঁকা পুরো। আমরা দুজন, দেখি কেমন হয় খাবারগুলো দুই দেখাচ্ছি। পথ পাখি। হ্যাঁ, সবাই আমাদের যা দেখছে, এক এক তো জ্যাকেট, তারপরে রেনকোট, মানে হ্যাঁ, এই দিকটায় সেরকম রাইডার দেখতে পেলাম না না। বাইকে, মানে এই দিকে যাই না কেন, এদিকে আর সেরকম এত গরম লাগছে, বৃষ্টি হচ্ছে তাও মানে কোনো রকম শান্তি নেই, মানে এত গরম লাগছে। আমি তো মাঝে, তার আগেও একটু বৃষ্টি পড়েছিল, তার আগেও রেনকোটটা পরাই ছিলাম, ওপর পোর্শনটা খুলে দিয়েছিলাম, নিচে পড়েছিলাম। মানে এত গরম লাগছে, আমি বাইকে বসে বসে খুলে ফেলেছি। ও তারপরে দাঁড়ালো, তারপরে ও খুললো, আমিও খুললাম। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার রেনকোট পরেই বেরোতে হবে এবার ডিরেক্ট একদম, আর কোথাও ইচ্ছা নেই দাঁড়াবো না। কোলাঘাটে দাঁড়ানোর, আজকে হ্যাঁ, ইচ্ছা নেই। আর আচ্ছা যদি কোলাঘাটে দাঁড়াই, দাঁড়িয়ে কি করবো? লাঞ্চ তো করে নিবি, হ্যাঁ যদি দাঁড়াই চা খেতে বা একটু হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খেতে বা কিছু, তো দেন তোমার সাথে কথা হবে, আদারওয়াইজ বাড়ি গিয়ে হ্যাঁ, দেখা হবে। আদারওয়াইজ আর দাঁড়ানোর আমার ইচ্ছা নেই। বেশি এবার রাস্তা বাকি নেই, 150 যদি কিলোমিটারও নয়, ভাত একটানা খাচ্ছি, চলেই যদি যাবে। ঝিমুনি পাই, তাহলে অবশ্যই একটুখানি চা কফি খেতে হবে, কারণ কোলাঘাট থেকেও বাড়িটা অনেকটা দূর। তো দেখা যাক কি হয়। তো খাবার আসুক, চলো, খাবার খাবারটা আসলে দেখাবো। দেখাচ্ছি হ্যাঁ, তোমাদের যে কি কিরকম কি টেস্ট আছে। কেমন আলু পোস্ত দেখাচ্ছি। আলু পোস্ত আসাতে মুখে আলু বেগুন পোস্ত গুলো বাড়ি নিয়ে যাবে। গোটা একটা বেগুন মেঘ দিয়ে দিয়েছে। দেখুন বেগুন ভাজা বলেছি, কত বেগুন দিয়েছে। আর যা খাওয়ার কোয়ান্টিটি আছে, আমরা পুরো খেয়ে শেষ করতে পারবো বলে হ্যাঁ, মনে আলু হচ্ছে পোস্ত না। দেখুন এতটা করে নেওয়ার পরেও বাটিতে এখনো এতটা রয়েছে, টেস্টটা করে বলছি। টেস্টটা দেখতে হবে। হ্যাঁ, বাড়ির চলবে? বাড়ির মতন তো চাইলে পাবে না, তবে ভালো। চলো খাওয়াটা শুরু করি এবার। তো চালু হয়ে গেছে, এবার আমি দেখি টেস্ট করে নেবো। এতটা ভাত খাবো না। আরে খাবে না, আমাকে দিতে হবে। হুম। হ্যাঁ বলছি।
সার্ভিস তো ভালো, খুব তাড়াতাড়ি দিয়ে দিল রান্না। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম হচ্ছে লাইফ অ্যান্ড বিয়ন্ড। দেখে নি, তোমাদের দিয়ে দেবো। আমাদের সাইডে ঘোরার জায়গা অনেক আছে, হ্যাঁ, বাঁকুড়া তো আগেও এসেছি। ভালো ভালো জায়গা আছে। হ্যাঁ, বাঁকুড়া তো ভালো ভালো জায়গা। যে সুড়ঙ্গ আছে, হ্যাঁ। আগেকার মানুষ যেগুলো ব্যবহার করে। আচ্ছা, তুমি বাঁকুড়ার ছেলে? বাঁকুড়াতে এখানে থাকো কাজের সূত্রে? দাদা আমাদের তাড়াতাড়ি খাওয়াচ্ছে। এই যে এবার আলাপ করিয়ে দিই, বাঁকুড়ার ছেলে এখানে আছে, বলছে বাঁকুড়াতে অনেক কিছু দেখার আছে। তো বললাম যে আমরা বাঁকুড়াও যাব। তো এবারে তো বাঁকুড়ায় ছিল গাড়ি, আমরা গেছিলাম উড়িষ্যা, আমার শিমলিপাল হয়ে আসছি, ওই জন্য আবার ওটা খুব সুন্দর জায়গা। বাঁকুড়া তো অনেক ভালো ভালো বাঁকুড়া তো অনেক ভালো বাঁকুড়াতে ভালো খুব জায়গা। ভালো জায়গা আছে। চিকেনটা এতটাই টেস্টি, আমি কি করলাম, ভাতটা আর খেলাম না, ট্রান্সফার করে দিয়েছি। আমি একটা বাটার নান নিয়েছি, বাটার নানের সাথে জাস্ট দারুণ লাগছে। এই হচ্ছে বাটার নান, একবার দেখাচ্ছি আপনাদের চিকেনের সাথে কেমন লাগছে। হুম, একদম রেড টমেটো গ্রেভি। চলো পরে দেখা হচ্ছে। এটা আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির, কালী মায়ের মন্দির। কালীপুজো চলে এসেছি, একটা সুন্দর রাস্তা দিয়ে এসে এখানে যাই। কি সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। জয় মা। ঢাকা পড়ে যাবে। হ্যাঁ। সো ফাইনালি বাড়িতে শিখম। তো আমরা পৌঁছলাম ওই 7:15। হ্যাঁ। একটু জ্যাম ছিল যথারীতি। বালি বালি থেকে পেয়েছি, আর হচ্ছে তোমার দক্ষিণেশ্বরের যে ক্রসিংটা ওইখানটা অ্যাজ ইউজুয়াল, এটা তো প্রত্যেকবারেরই ব্যাপার। ম্যান্ডেটরি, ওটা পাই। তো জাস্ট ঢুকলাম বাড়িতে, খুব করুণ অবস্থা আমাদের মুখ চোখের, খুব করুণ অবস্থা। এতে গেলাম 250 কিলোমিটার। না না, মানে ধুলোতে ধুলো, ধুলো, কাদা, বৃষ্টির জল, বৃষ্টির জন্য, কাদা। বৃষ্টি পড়ে কাদা মুখে পুরো একদম মানে যা 250 কিলোমিটার কোনো ব্যাপার, সাবাস। কোনো ব্যাপারই না। হ্যাঁ, বাবা কি বলছে। তো যাক, আমাদের ট্রিপটা ভালো গেছে, খুব সুন্দর, খুব ভালো ভালো ভিডিও, খুব ভালো ভালো জায়গা আমরা এখন আনবো। অনেক কাজ আছে, আপলোড করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে যে কত সুন্দর সুন্দর জায়গা। শুধু বলছি বলে না, অ্যাকচুয়ালি জায়গাটা খুব সুন্দর। তো 100% রেকমেন্ডেড, তোমরা যাও ঘুরতে, এই জায়গাগুলো ঘুরে আসো এক দুদিনের ছুটিতে। ওই দীঘা মন্দারমণি তো মানে বোরিং হয়ে গেছে, আর ভালো লাগে না। সত্যি বোরিং। So, এত almost ভিড় সেই- জায়গা আর ভালো লাগে না, সত্যি বলতে এত আর ভিড় যদি জায়গা ভালো লাগে না। খরচার ব্যাপারটা ধরো, তো আমি তো বলবো আজকের দিনে মন্দারমণির থেকে এই জায়গাটা সস্তা, হ্যাঁ, এটা রাইট, তাই না? একদম একদম। সো এই জায়গাটা যাও, ঘুরে আসো, দুদিনের ছুটি বা তোমরা একদিনের জন্য একটা যেতে পারো পার্সোনাল। মন্দারমণিতে রিসর্টের খাওয়া দাওয়া যা ওয়ান নাইটের খরচা হয়, তোমরা ধরে নাও সেটা একটা অ্যামাউন্ট করে, যে আমাদেরও ওয়ান নাইট স্টে তার থেকে কমই হয়েছে। মোটামুটি তোমাদের খরচাটাও একটা বলে দিই, আইডিয়া থেকে যাবে। যদি তোমরা নিজের গাড়ি নিয়ে যাও, ডিপেন্ড মাইলেজের ওপর ডিপেন্ড করছে। বাইকে আমার মোটামুটি ধরুন ওই 1600-1700 টাকার মতো তেল লেগেছে, আর টোটাল খরচা ওই 10,000 টাকার মতো খাওয়া দাওয়া থাকা নিয়ে, ওখানে সব কিছু ইনক্লুডেড। তো এবারে বুঝে নাও তোমাদের কার কি কে কিভাবে যাবে। ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, লাঞ্চও আমাদের বলা ছিল, কিন্তু তোমাদের তো জানোই সব ঠিক আছে, অসুবিধা নেই। বাট যা ছিল বাকিটা বেটারই ছিল। হ্যাঁ, And ওটা বেটার ভালো হয়েছে হয়েছে। আমাদের। সো চলো, বাকি ভিডিওটা তোমাদের কাছে পরে আসছে। হ্যাঁ, খুব আস্তে আস্তে অলরেডি সব এই হবে। পার্টটা আসার আগে তোমাদের কাছে ভিডিওটা এসেও গেছে, তোমরা দেখে নিয়েছো পুরোটা। সো কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক আর করো, অবশ্যই প্লিজ শেয়ার লাইক করো, করো তোমরা, মানে দেখে চলে যাও না, লাইকটা করে দিও অবশ্যই। প্লিজ। আর নিজেদের আর চেনা যদি জানার সবার মধ্যে ভালো শেয়ারও লাগে, করো। তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো
চলো আর আর ভালো লাগছে না? এই ফ্রেশ হতে হবে, বুক গা চ্যাপ চ্যাপ করছে কাদাতে, সব হাত ফাত সব ভিজিয়ে দিয়েছে লরিতে। ভালো বৃষ্টি হয়েছে, হ্যাঁ, ও দুটো ভালো লরির। আর আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে একবারে হাত ফাত গুলোতে। তো যাই হোক, চলো। ফ্রেশ না হই। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আরো আবার দেখছি হ্যাঁ। নেক্সট কবে কোন জায়গা তোমাদের কাছে আনতে পারি। আপাতত এটাই তোমরা দেখো, Enjoy এনজয় করো। করো, লাইক করো, শেয়ার করো তাড়াতাড়ি আর আবার আমাদের নতুন সাবস্ক্রাইব করো। নতুন ট্যুরে বেরোবো, ব্লগ আসবে, এমনিও ডেইলি ব্লগ তো আসবে। আর আমার শর্টস গুলোতে কিন্তু হ্যাঁ, অবশ্যই ওর শর্টস গুলো like দেখো, করো। কিছু ভালো ভালো রিলস আসতে চলেছে। চলো বাই চলো, বাই bye bye।